তো আগের ভিডিওগুলো থেকে আমরা মোটামুটি এই জিনিসগুলো করে ফেলছি আর এগুলা কিছু ফাঁকিবাজি করে বাদ দিয়ে দিছি। মোটামুটি আমাদের এরকম একটা জিনিস হয়ে গেছে। তো এখন আমরা এই ভিডিওতে যে জিনিসটা করব এটার জন্য আমরা এটাকে একটু ছোট করি আর হচ্ছে এখানে যদি আমরা কিছু জিনিস দেখি থেকে আমরা এই সাইন আপ আর লগ ইন পেজের কাজ কারবারটা দেখি একটু করার চেষ্টা করি। ওকে, তো এখানে আমরা লগ ইন পেজটাই করি, সমস্যা নাই। আমরা এরপরে সাইন আপটাও করবো আস্তে আস্তে আর এখান থেকে। তো এটা করার জন্য হচ্ছে আমরা ফার্স্টে যদি এরকম কিছু একটা জিনিস আমরা লগ ইন পেজে এর আগে অনেকবার করছি, সো এখানে আমরা যদি ডেইজির কাছে যাই তো সেইখান থেকে আমরা হিরোতে চলে যাই। হিরো হিরো কই আছে? হিরো, ওকে, হিরোতে গেলাম। দেন হিরোতে আমরা যদি যাই এখানে লগ ইনের কিছু একটা জিনিস আছে। তো এখানে এটা এদিকে ওইটা ওইদিকে যাই থাকুক, বাট কাছাকাছি কিছু একটা জিনিস আছে এখানে। যাই, এটাও কাছাকাছি কিছু একটা আছে। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে এই জিনিসটাকে কপি করে নিব। আমরা ডিজিতে যাব, এখানে এটাকে কপি করে নিচ্ছি। ওকে, এটাকে কপি করে আমরা ইউজ করতে যাব, করে চলে গেলাম। দেন এখান থেকে এটা কোন জায়গায় ইউজ করব? তো এটা হচ্ছে আমাদের হোম পেজের কম্পোনেন্ট না, মানে হোম পেজের বাইরের কিছু একটা, এটা বাইরের জগৎ। তো এই জন্য হচ্ছে আমরা হোম থেকে বাইরে চলে যাব আর পেজেসের মধ্যে চলে যাব। পেজেসের মধ্যে গিয়ে আমরা এখানে আরেকটা ফোল্ডার খুলবো যেটার নাম দিব হচ্ছে লগ ইন। ওকে, লগ ইনের মধ্যে আমরা এখন আরেকটা ফাইল খুলে নিব, সেটার নাম দিব লগ ইন ডট জেএসএক্স। আর সি দিয়ে আমরা এখান থেকে একটা কম্পোনেন্ট তৈরি করে নিব। আর সি দিলাম, দেন কম্পোনেন্টটা রেডি হয়ে গেল। তো যেটা কপি করছি আপাতত সেটাকে এখানে চোখ বন্ধ করে আমরা মেরে দিলাম, যা হবার পরে হবে। আমরা এটাকে একটু এটা কি বলে, লাল বাতি কেন দিচ্ছে? আচ্ছা, এটাকে আমরা আবার যদি বাদ দেই, কপি করার মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? এখান থেকে আমরা এটাকে ধরলাম, ধরে আবার এখানে মারলাম। ওকে, আগে মনে হয় কোনো একটা কিছু সিলেক্টেড হয়ে গেছে বা বাদ পড়ে। আচ্ছা, যাই হোক। তো এটা এখানে আমরা পাঠাই দিলাম, পাঠাই দেওয়ার পরে এটাকে আপাতত বাদ দিয়ে দিই। আমরা যদি এখন এখানে দেখতে যাই তাহলে এখানে যে জিনিসটা দেখতে পারবো, এখান থেকে এখনো কিছুই দেখতে পারবো না, কারণ আমরা এটা এখনো হচ্ছে কোথাও এটা সেট করি নাই বা এটা এখনো আমরা দেখাচ্ছি না। তো এটা দেখাইতে হইলে আমাদেরকে ফার্স্টে যে কাজটা করতে হবে, আমরা ফার্স্টেই যে কাজটা করে ফেলবো সেটা হচ্ছে আমরা এখান থেকে এটা হচ্ছে পেজেস আছে। তো আমরা এখানে লগ ইনের কিছু রাখছিলাম, এখানে কিছু রাখি না। এখান থেকে হচ্ছে আমরা চাইলে এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে লগ ইনের যাওয়ার জন্য একটা রাউট তৈরি করে ফেলি। রাউটারে গেলাম আর এখান থেকে আমাদের থাকুক, সমস্যা নাই। আমরা এখান থেকে একটা রাউট তৈরি করে ফেলি যেটার নাম দিব হচ্ছে পাথ দিচ্ছি, আর হচ্ছে এখানে আমরা দিচ্ছি হচ্ছে লগ ইন। লগ ইন দিব আর হচ্ছে এখান থেকে এলিমেন্ট হিসাবে আমরা আমাদের এই লগ ইন পেজটাকে হচ্ছে আপাতত দেখাই দিচ্ছি। ওকে, এটা এখনো আসে নাই, আমরা আবার নিয়ে করি। ওকে, এখন আসছে। এখন হচ্ছে আমরা এটাকে এখানে ইউজ করতেছি। সো আমরা এখন ন্যাপ বারে গিয়ে যদি চাই এখানে নতুন একটা জিনিস অ্যাড করে দিতে, আমরা সেটাও করতে পারি। আপাতত ব্লক লগ এগুলাকে ইউজ না করে এটাকে আমি লগ ইন করে দেই। লগ ইন থাকতেছে আর এখান থেকে এটাকে লগ ইন করে দিচ্ছি। ওকে, তো এটা আপাতত আমরা দেখার জন্য এটাকে এই জিনিসটা করে দিচ্ছি। তাহলে লগ ইন আসছে, লগ ইনে ক্লিক করলে এরকম কিছু একটা জিনিস আসতেছে। তো এটা আসুক, ভালো কথা। আমরা এখানে যে জিনিসটা করব, এখানে তাদের হচ্ছে কি জিনিস, তাদের হচ্ছে এখানে যাই, তাদের হচ্ছে লগ ইন জিনিসটা এই পাশে একটা ফটো আছে। আমরা এখান থেকে সেম জিনিসটাকে হচ্ছে করার চেষ্টা করব। তো এটা করার জন্য ফার্স্টে আমরা চলে যাই আমাদের লগ ইনের কাছে, লগ ইনে গেলাম। দেন এখান থেকে হচ্ছে কিছু বিজিটি আছে, এগুলোকে আপাতত আমরা বাদ দিয়ে দিই, কালার আমরা রাখলাম না। তারপরে এখান থেকে ফার্স্টে যে জিনিসটা করব সেটা হচ্ছে এখানে আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে মেন ডিপটা। এই ডিপের মধ্যে আমাদের দুইটা ডিপ আছে। একটা হচ্ছে এই যে প্যারাগ্রাফ, এটা আরেকটা হচ্ছে আমাদের ফর্মটা। তো আমরা এখানে যে কাজটা করতে পারি, প্যারাগ্রাফের মধ্যে যে জিনিসটা আছে এখানে, মানে মেন ডিবের মধ্যে, এখানে হচ্ছে ফ্লেক্স রো রিভার্স করতেছে। আমরা যদি জিনিসটাকে না দিই, তারপরে আমরা এটাকে দিলাম না, তখন কি হয় আগে দেখি। তারপরে এটা হচ্ছে মোটামুটি উপর নিচে চলে আসছে। তো আমরা এটাকে আবার দিচ্ছি, দিয়ে হচ্ছে রিভার্স মানে কি, উল্টা করতেছে। তার মানে সে আগে ঠিক ছিল, তাকে হচ্ছে পরে উল্টা করতেছে। তো আমরা হচ্ছে এখানে এটাকে বাদ দিয়ে দেখি, এখন হচ্ছে মোটামুটি কিছু একটা জিনিস সে হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিছু একটা জিনিস হচ্ছে উইথ টুইট ঠিক না, এগুলো আমরা হচ্ছে সেট করে দিতেই পারি, সমস্যা নাই। যেমন হচ্ছে এখানে একটা জিনিস আছে, তো এখানে আমরা বলে দিতে পারি হচ্ছে এখানে যেটা আছে এটাকে ধরে আমরা বলতেই পারি যে তুমি উইথ হাফ নিয়ে নাও, হাফ নিচ্ছে। আর এখানে দেখি হাফ নিলে কি অবস্থা হচ্ছে।
তাহলে মোটামুটি একটা কিছু হয়ে গেছে অলরেডি, এখানে কাছাকাছি কিছু একটা হচ্ছে। যাই হোক, তো এরপরে হচ্ছে আমরা এখানে যে জিনিসটা করব সেটা হচ্ছে এখানে প্যারাগ্রাফ ট্যাব এগুলো যা আছে এগুলাকে আপাতত উড়াই দিই। আর এখানে আমরা একটা ইমেজ ট্যাগ ইউজ করব, আমরা ইমেজ ট্যাগ রাখতেছি। আর আপাতত হচ্ছে এখানে আমরা হচ্ছে লোগো এটা রাখতেছি, বা লগ ইন বা ইমেজ একটা কিছু রাখবো, সমস্যা নেই। এটা আমরা এখন আনি নাই, এটা আনবো। তো আর পাশাপাশি এটাকে আমরা ধরে এখান থেকে কাট করে আমরা এখানে ফর্মের ভিতরেই দিয়ে দিতে পারি এখানের মধ্যে। এটা আমরা এখানে রাখতেছি, আপাতত থাকুক। আর ইমেজটাকে নিয়ে আসি এখান থেকে, আমরা যদি ইম্পোর্ট করতে যাই, ইম্পোর্ট, হ্যাঁ, দেন হচ্ছে এখান থেকে আমরা লোগো, লোগো নাম দিছি না ইমেজ দিছি, ইমেজ দিছি, ইমেজ দিলাম। দেন এটাকে আমরা নিয়ে আসবো কোথায় থেকে, ফর্ম করতেছি। দেন এখান থেকে আমরা এক লেভেল গেলাম, আরেক লেভেল গেলাম, অ্যাসেট তো পেয়ে গেছি, সম্ভবত অ্যাসেট পেয়ে গেছি, অ্যাসেটের মধ্যেই রাখছি। এখান থেকে ইমেজে গেলাম, এখান থেকে লগ ইনে গেলাম। লগ ইনে যাওয়ার পর এখান থেকে লগ ইন নামে কিছু একটা আসছিল, চলে গেছে, আবার নাই, এটা আসতেছে, এটাকে আমরা নিয়ে আসতেছি। এখন যদি আমরা এটা দেখতে যাই তাহলে হচ্ছে এখানে কাছাকাছি কিছু একটা জিনিস আসছে। আর এখানে লগ ইন নাওটাও যেগুলো আছে এগুলোকে আমরা যদি এখানে আর বড় ছোট করে দিই, যেমন হচ্ছে এটা কোন জায়গায় লগ ইন নাও, এটা ফন্ট বোল্ড, আর এখানে আমরা এত বড় না দিয়ে আমরা হচ্ছে 2 এক্সেল দিতে পারি। আর তারা দিছে হচ্ছে শুধু লগ ইন, আমরা এখানে শুধু লগ ইন দিব, নাই ফন্ট বোল্ড দিলে দিতে পারি, নাই। আর হচ্ছে টেক্সট সেন্টার করে দিতে পারি, অথবা এটাকে একটা কাজ করি ফর্ম বডির মধ্যে নিয়ে যাই, তাহলে হচ্ছে একটা জিনিস হয়ে যাবে এখানে। তাহলে একটা জিনিস হইলেও তারপরে 3 এক্সেল দিই, বা আচ্ছা একটু বড় করে দিই, সমস্যা নেই, 3 এক্সেল দিলাম। আর ফন্ট বোল্ড থাকুক, আর হচ্ছে টেক্সটকে আমরা হচ্ছে সেন্টার করে দিচ্ছি, সেন্টার, সেন্টার করে দিলে হচ্ছে এটা মোটামুটি তাদের কাছাকাছি একটা কিছু হয়ে গেছে। ওকে, তো তাদের কাছাকাছি হইলে এটাও একটা কাছাকাছি হয়ে গেছে। আর এখান থেকে বাটনের কালার টালার চেঞ্জ করে দিই, আর হচ্ছে এখানে কিছু গ্যাপ করে দিই, গ্যাপ গ্যাপ আমরা হচ্ছে ফার্স্টে যেটা আছে এটার, এইটা হচ্ছে ফার্স্টে কোনটা আছে, বা এটা দিতে পারি, এটার আমরা মার্জিন স্টার্ট থেকে আমরা হচ্ছে কিছুটা গ্যাপ দিয়ে দিতে পারি, 6 দিচ্ছি, তাহলে হচ্ছে মোটামুটি কিছু হয়েছে নাকি বোঝা যাচ্ছে না। আচ্ছা বড় করে দিই তাহলে বোঝা যাবে। সাপোজ হচ্ছে আমরা 32 দিচ্ছি, তাহলে হ্যাঁ, তাহলে কিছু একটা হচ্ছে বোঝা যাচ্ছে। তাহলে 32 দিচ্ছি না, তাহলে একটু মোটামুটিও দেওয়া যায়। তাহলে 16 17 এরকম কিছু আছে, হ্যাঁ 16 আছে। তাহলে 16টা আমরা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি, তাহলে একটা কিছু হইলো। তো এখানে মনে হয় হ্যাঁ বিজি কালার টালার নাই, সমস্যা নাই, ওটা বাদ দিয়ে দিছি। এখন এখান থেকে হচ্ছে আমরা যে কাজটা করব, এখানে বাটনের কালারটা একটু চেঞ্জ টেঞ্জ করে দিই। তো এই জন্য বাটনে চলে যাই, এখান থেকে আমরা বাটনে ইউজ করতে পারি, অথবা এটাকে বাদ দিয়ে আমরা এখানে একটা ইনপুট নিয়ে নিতে পারি, যেটার নাম দিব হচ্ছে ইনপুট ডট, আমরা সাবমিট দিচ্ছি। তার ভ্যালু হিসেবে আমরা দিব হচ্ছে লগ ইন। আর এখানে একটা ক্লাস নেম দিচ্ছি, যেটার উইথ আমরা হচ্ছে ফুল করে দিই। ফুল করে দিলে কি হবে দেখি তো, কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, তারপরে বর্ডার কিছু একটা, তারপরে হচ্ছে বিজি দিচ্ছি। বিজি আমাদের ওই যে পরিচিত একটা জিনিস ছিল, এটা আবার দেখি খুঁজে পাই কিনা, আমাদের বেশ হেল্প করতে, বারবার কাজে লাগতেছে। তো এটাকে হচ্ছে আমরা এইটাকে এখানে ইউজ করতেছি। আর হচ্ছে টেক্সটকে হচ্ছে আমরা হোয়াইট করে দেই, টেক্সট হোয়াইট থাকুক, হোয়াইট থাকতেছে। এখন যদি আমরা জিনিসটাকে দেখি মোটামুটি একটা কিছু হয়েছে। আর এখানে আমরা প্যাডিং ওয়াই থেকে 2 দিয়ে দিচ্ছি, এখন দেখি তাহলে হচ্ছে। আর রাউন্ডেড কিছু দিয়ে দিই, রাউন্ডেড মিডিয়াম, মিডিয়াম দিচ্ছি, তাহলে কি হচ্ছে মোটামুটি কাছাকাছি কিছু একটা মনে হয়ে গেছে। ওই যে তারা সাইন আপ দিচ্ছে, আমরা লগ ইন দিচ্ছি, সমস্যা নেই, সাইন আপ, সাইনিং, আচ্ছা সাইনিং দিচ্ছে, আমরা হচ্ছে সেটাও দিতে পারি। এখানে কনফার্ম পাসওয়ার্ড দিছে, আর মোটামুটি তাদের কাছাকাছি একটা কিছু এখানে হয়ে গেছে। তো আমরা এখানে ক্লিক করলে কিছু একটা জিনিস হবে, এটা আমরা একটা কাজ করি, এখানে ক্লিক ক্লিক এগুলা বোঝানোর জন্য আপাতত এখানে বিটিএনটা দিয়ে দিলে ক্লিক ক্লিক এগুলো এখন বোঝা যাবে, বিটিএনটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এই যে হোভার টোভারও কিছু বোঝা যাচ্ছে, ক্লিক করলেও কিছু একটা হচ্ছে। ওকে, তাইলে আমরা ওই যে হোভার করলে অন্য কালারও দিতে পারবো, এগুলো আমাদের এত দেখার বিষয় না। আমাদের মেইন দেখার বিষয় হচ্ছে এখন আমরা এখান থেকে ডাটাগুলোকে নিতে পারে কিনা সেটা দেখার জন্য যে কাজটা এখন করব। ফার্স্টে হচ্ছে সবার মধ্যে একটা একটা নেম সেট করে দিব। ফর্মের মধ্যে আসি আমরা, ফর্মের মধ্যে লেভেল ইনপুট, ইনপুটের মধ্যে গেলাম, তাহলে এখানে নেম হিসেবে আমরা ইমেলটাকে সেট করে দিব। নেম থাকলো, নেম নেম থাকলো, আর হচ্ছে এখানে ইমেলটাকে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে পাসওয়ার্ডের মধ্যেও সেমভাবে আমরা হচ্ছে এখানে জিনিসটা করতে পারি, নেম,
পাসওয়ার্ড থাকতেছে, পাসওয়ার্ড। আর এখানে হাইড শো এর ব্যাপার স্যাপার যদি আপনি করতে চান করতে পারেন, সমস্যা নাই। আর এখানে আমি আপাতত পাসওয়ার্ড টাইপটাকে টেক্সট করে দিচ্ছি, কারণ পাসওয়ার্ড কি দিই মাঝে মধ্যে আমি নিজে ভুলে যাই, তো সেজন্য হচ্ছে এখানে আপাতত আমি যাই দিচ্ছি সেগুলো দেখতে চাই। তো আর আপনি হচ্ছে পাসওয়ার্ড হাইড শো করার বিষয়ে আমরা এর আগে অনেকবার দেখছি, চাইলে আপনি দেখতে পারেন, আহ, সেগুলো দেখে করতে পারেন, সমস্যা নাই। আর এর মধ্যে আর এখানে কি করব, এখানে আর তেমন কিছু নাই আপাতত। তো এখান থেকে আমরা একটা হ্যান্ডলার অ্যাড করতে পারি, এখানে আমরা হ্যান্ডলারটাকে ফর্মের মধ্যে এখানে আমরা রাখি। এখান থেকে অন সাবমিট দিয়ে আমরা এখানে একটা হ্যান্ডলার অ্যাড করতে পারি, হ্যান্ডেল ছিল, হ্যান্ডেল লগ ইন, লগ ইন থাকুক সমস্যা নেই, লগ ইন। এটাকে কপি করছি, কপি করে হচ্ছে আমরা এখানে এটাকে হচ্ছে সেট করব। তার জন্য হচ্ছে এখানে আমরা যে জিনিসটা দিচ্ছি এটাকে পেস্ট করছি, দেন এখানে একটা ইভেন্ট থাকতেছে, বা আমি সংক্ষেপে দিচ্ছি, আপনি ইভেন্ট দিতে পারেন যেটা মন চায়। আমরা এরপরে যে কাজটা করব ইভেন্ট প্রিভেন্ট, তার যে বিহেভিয়ার আছে এটাকে আমরা আপাতত এখান থেকে অফ করি, দেন হচ্ছে এখানে এটা জিনিসটা করলাম। তারপরে হচ্ছে আমরা এখান থেকে এখন জিনিসগুলোকে চাইলে নিতে পারি, তো তার জন্য হচ্ছে আমরা একটা কাজ করি, এভাবে নিতে পারি, অনেকভাবে নেওয়া যায়। ফর্ম দিচ্ছি, ফর্ম থেকে ই ডট টার্গেট, হ্যাঁ টার্গেট করতেছি, টার্গেট। তারপর হচ্ছে এখান থেকে আমরা চাইলে হচ্ছে কি নিতে পারি, ইমেলটাকে নিতে পারি। তো ইমেলটাকে নেওয়ার জন্য হচ্ছে আমরা যে কাজটা করব ইমেল, দেন হচ্ছে ফর্ম থেকে আমরা নিব, তো সেই জন্য হচ্ছে ফর্মটাকে এখানে দিচ্ছি, ফর্ম আচ্ছা ফর্ম দিচ্ছি, তারপরে হচ্ছে এখান থেকে আমরা ইমেল দিব, তার এর মধ্য থেকে আমরা ভ্যালুটাকে নিয়ে নিব। সেমভাবে আমরা পাসওয়ার্ডের মধ্যেও নিতে পারি পাসওয়ার্ডটাকে। তো পাসওয়ার্ডটাকে নেওয়ার জন্য আমরা যে কাজটা করব, পাসওয়ার্ড ছিল, পাসওয়ার্ড ছিল, দেন এখান থেকে আমরা ফর্মের মধ্যে যাই, ফর্ম দেন হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে ভ্যালু, এটা নিচ্ছি। আর এটা পাচ্ছি কিনা সেটাকে দেখার জন্য কনসোল লক করতে পারি, আমরা কনসোল লক করব, কনসোল লক করছি, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে ইমেল আর হচ্ছে এই পাসওয়ার্ড, এই দুটো জিনিস আমরা এখানে দেখার চেষ্টা করব করছি, ওকে। দেন আমরা এরপরে যে জিনিসটা করব, এখান থেকে এটাকে পাচ্ছি কিনা সেটা দেখার জন্য কনসোলটাকে ওপেন করছি, আর এগুলো আগের এরর, আমরা এখানে হচ্ছে যে কোনো ইমেল, যে কোনো @email.com দিচ্ছি, হাবিজাবি একটা কিছু পাসওয়ার্ড কিছু একটা দিচ্ছি, এগুলো দেখাই যাচ্ছে, আমি হচ্ছে টাইপটাকে চেঞ্জ করছি এই জন্য, তাহলে পাসওয়ার্ডটাকে জিনিসটাকে পাচ্ছি। তো যেহেতু জিনিসটাকে পাচ্ছি, এবার কাজ হচ্ছে আমাদের এখানে আগুন লাগাই দেওয়া, তার মানে আমরা ফায়ার বেজে চলে যাব। এখানে মার্জিন টার্জিন কি আপনি চাইলে বটমের দিক থেকে, আচ্ছা এখানে দিয়ে দিই মিডিয়াম হাইড স্ক্রিন মার্জিন, হচ্ছে আমরা যদি বটম থেকে একটা দিয়ে দিই তখন হচ্ছে মোটামুটি একটু গ্যাপ হয়েছে। আচ্ছা যাই হোক, মেন বিষয় হচ্ছে আমরা এখন আগুন লাগাবো, তো আমরা হচ্ছে ফায়ার বেজে চলে যাই, ফায়ার বেজ কনসোলে যাচ্ছি, সমস্যা নাই। এরপরে হচ্ছে গুগল, এরপরে হচ্ছে এটা আসতেছে, আমরা একটা নতুন অ্যাড প্রজেক্ট, রাইট, আমরা এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিব, নাম দিব হচ্ছে কার, দেন হচ্ছে ডক্টর, তারপরে আপাতত এটাই থাকুক, কার ডক্টর, সমস্যা নেই, বা প্রজেক্ট টজেক্ট কিছু একটা দিতে পারি থাকলো, এটা বন্ধ করে দিচ্ছি, আপাতত এটাকে ক্রিয়েট দিয়ে দিচ্ছি। তো এটা ক্রিয়েট হইতে তেমন একটা সময় নিবে না, 10 সেকেন্ডের মতো সময় নিতে পারে, আই হোপ। তো আমরা এখানে যে কাজটা করবো, এখানে আর কিছু করা লাগতেছে, আমরা এখানে আর কিছু করা লাগছে না, আপাতত থাকুক, সমস্যা নাই। এরপরে আমরা এটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাচ্ছে, একটু সময় নিচ্ছে, হয়ে গেছে। এরপর আমরা একটা প্রজেক্ট করছি, এবার একটা অ্যাপ রেজিস্টার করে নিব। তো আমরা হচ্ছে এখানে চলে যাচ্ছি, এখানে সেম নামই দিব আমরা, এইখানে কার, দেন হচ্ছে ডক্টর, রাইট, এদেরকে ডক্টরি শিখাচ্ছি, ওকে। তারপরে ডক্টরিতে গেলাম, এটা হচ্ছে চালু হয়ে যা একটু, এত দেরি করছিস কেন, চালু হয়ে যা, তাড়াতাড়ি ক্রিয়েট হয়ে যা। আচ্ছা এটা একটু সময় নিচ্ছে, এত হয়ে গেছে নাকি। আচ্ছা এরপরে এটাকে আমরা কপি করব, এখান থেকে চাইলে আমরা এটাকে হচ্ছে ধুমধুরাক্কা, আমরা এখানে এটাকে পেস্ট করে ইনস্টল মাইরা দিচ্ছি, ওকে, ইনস্টলটা হয়ে যাক। আর এদিকে এই জিনিসটাকে আমরা কপি করছি, কপি করে হচ্ছে আমরা এসআরসি এর মধ্যে যাচ্ছি, এখানে ফায়ারবেজ নাম দিচ্ছি, ফায়ারবেজ দিচ্ছি, আর ফায়ারবেজের ভিতরে হচ্ছে ফায়ারবেজ ফায়ারবেজ ডট কনফিগ
ডট জেএস এটা দিচ্ছি, দিয়ে হচ্ছে যেটা কপি করছি এটা এখানে মেরে দিচ্ছি। তো এই জিনিসগুলোকে আমরা হাইড শো এগুলো করে রাখতেই পারি। তো আমরা হাইড করার জন্য এনভায়রনমেন্ট ফাইলটা কি করছিলাম, করি নাই সম্ভবত। আচ্ছা, না করলে আমরা এখানে চলে যাই, এখান থেকে হচ্ছে আমরা করব হচ্ছে ই ডট ডট ই এন ভি এটা করছি। দেন এখান থেকে আমরা এই ফায়ারবেজে চলে যাই, ফায়ারবেজ থেকে এই জিনিসগুলোকে জাস্ট হচ্ছে কপি করব। কপি করার জন্য এইভাবে আমরা কি করতে পারি, অল্টার আর হচ্ছে কন্ট্রোল এটা চাপ দিয়ে ধরে আমরা হচ্ছে ডাউন অ্যারো দিলে মাল্টিকার্সর হয়ে যাবে। দেন হচ্ছে এখান থেকে আমরা কন্ট্রোল শিফট চাপ দিয়ে রাইট অ্যারো চাপ দিচ্ছি, আবার চাপ দিচ্ছি, আবার চাপ দিলে আমাদের মোটামুটি এটা হচ্ছে শিফট শিফট চেপে আমরা ইন্ডের স্পেস শিফট চাপ দিয়ে আমরা অ্যান্ডে ক্লিক করলে এই জিনিসটা হচ্ছে আমাদের সিলেক্ট হয়ে যাবে। আমরা হচ্ছে এটাকে জাস্ট কপি করব, কপি করে হচ্ছে আমরা ইএনভিতে চলে যাব, এটাকে পেস্ট করছি, পেস্ট করে হচ্ছে এখানে একটা কমা দিয়ে দিই। দেন আমরা যে কাজটা করব এখান থেকে হচ্ছে আবার কন্ট্রোল অল্টার আর হচ্ছে ডাউন অ্যারো দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে ভাইট দিচ্ছি। দেন এখান থেকে আমরা এই জিনিসটা করছি। তো এই জিনিসটা করার পর আমরা এখানে আরেকটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে এখানে এটাকে সিলেক্ট করছি, দেন হচ্ছে এটাকে কপি করে নিই, এটা আমরা পরে ইউজ করব। সেজন্য এই জন্য হচ্ছে আমরা এরপরে যে কাজটা করব, শিফট চাপ দিয়ে অ্যান্ডের দিকে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এই জিনিসগুলোকে সব বাদ হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখান থেকে রাইট অ্যারো দিয়ে হচ্ছে এখান থেকে সিলেক্ট সিলেক্টটাকে আমরা বাদ দিলাম, তারপরে এখান থেকে এই জিনিসটাকে বাদ দিব। তারপর হচ্ছে এখান থেকে আমাদের ছোট্ট একটা জিনিস এখানে করা বাকি রয়ে গেছে। আচ্ছা, এটা আবার করে ফেলি। আমরা হচ্ছে কি করব, মাল্টিকার্সর করার জন্য কন্ট্রোল অল্টার, ঠিক আছে, তারপরে ডাউন অ্যারো। এরপর হচ্ছে আমরা কি করব, কন্ট্রোল শিফট এটা চাপ দিয়ে রাইট এর এটাকে ক্লিক করলে আমাদের এই টোটাল জিনিসটা সিলেক্ট হচ্ছে। এবার সিঙ্গেল রাইটকে আমরা ক্লিক করতেছি, দেন এখানে সব জায়গায় হচ্ছে এই জিনিসটা সিলেক্ট হচ্ছে, এটাকে আমরা আপাতত বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এই জিনিসটা মোটামুটি হয়ে গেল, সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পর আমরা আবার ফায়ারবেজে চলে আসি, এখানে সবগুলা সিলেক্ট অবস্থায় আছে। আমরা এখানে যে কাজটা করব, সিলেক্টে থাকুক সমস্যা নাই, আমরা নতুন করে আবার সিলেক্ট করি, সিলেক্ট করছি। তো সিলেক্ট করলাম সেমভাবে, দেন কন্ট্রোল অল্টার শিফট এখানে দিলাম, তারপর এখানে থেকে আমরা এখানে গেলাম, শিফট চাপতেছি আর হচ্ছে এন্ড চাপতেছি। তো এখানে আমরা কি জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে আমরা এখানে চাইলে বলতে পারি, বা আমি এখান থেকে আমরা যদি দেখি ভাইট এনভায়রনমেন্ট ভাইট ইএনভি এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এখানে দিলে হচ্ছে কিভাবে কি অ্যাক্সেস করতে হয় এভাবে দেখাই দিবে। আপনি হচ্ছে বসে পারেন। এখানে ম্যাটা ডট কি একটা ছিল, ইম্পোর্ট ম্যাটা এনভায়রনমেন্ট, তারপরে হচ্ছে এই জিনিসটা আমরা হচ্ছে এখানে দিব ইম্পোর্ট 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 না ছিল, ইম্পোর্ট ছিল, ডট ছিল, ম্যাটা ছিল, তারপর হচ্ছে ইএনভি ছিল, তারপর হচ্ছে যে নামগুলো ছিল সেগুলা। তো এখানে মোটামুটি এখানে কমার জন্য কান্নাকাটি করতেছে, তাহলে জিনিসটা সেট হয়ে গেছে। এর পাশাপাশি আমরা এখানে আরেকটা কাজ করে বিদায় নিয়ে নিব এই ভিডিও থেকে। মোটামুটি ভিডিওটা একটু স্বাস্থ্যবান হয়ে গেছে, ক্লাস হয়ে গেছে। তো আমি এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যেটা করতে চাইছিলাম। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা ফায়ারবেজে আবার যাই, ফায়ারবেজ থেকে আপাতত আচ্ছা আমি বলে দিই, আপনি করে নিন। সেটা হচ্ছে এখানে আমরা এই অথটাকে হচ্ছে এক্সপোর্ট করতে চাই, এটা আমরা এর আগে অনেকবার দেখছি। তো আপাতত আমি এখানে ভিডিওটা রেখে দিচ্ছি, এখানে এক্সপোর্ট করে নেবেন, সমস্যা নাই। আমরা এখানে যে কাজটা করবো আপাতত ভিডিওটা আমাদের এই পর্যন্তই রেখে দিব।